আপনি সুশাসন আমেরিকা বা ইউরোপ বা ইংল্যান্ডের মতন বাংলাদেশ হবে না। আপনি সুশাসন প্রতিষ্ঠার কথা বারবার বলছেন, কিন্তু আমরা জনগণ, যারা সাধারণ জনগণ আছি, আমরা কিন্তু স্বাধীনতার পর নয়, শুধু 52-র যে আপনার ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, ওই সময় থেকে অদ্যাবধি বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সুশাসন দেখতে পাইনি। এখন আপনারা তথা আমরা ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি। তো এখন আপনি একজন সিনিয়র আইনজীবী হিসাবে, আপনাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি এবার ক্ষমতায় আসে, আপনারা অতীতের কাছ থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের পাশে আইনগত সহযোগিতা কতটুকু নিশ্চিত করতে পারবেন? এখানে অ্যাটর্নি মঈন চৌধুরী বা আছে, আপনি যুক্তরাষ্ট্রের মাটিতে, ওনার কাছে চলে যাব একটু পরে। এখন আপনি কথা দিতে পারেন কি, যেহেতু আপনি জাতীয়তাবাদী সমমনা দলের একজন প্রেসিডেন্ট, আগামীতে যখন নির্বাচন হবে 2025 সালের লাস্টে, ওই নির্বাচনে আমরা আপনাকে আশা করছি আপনি একজন এমপি নির্বাচিত হবেন এবং সংসদের প্রণেতাও হতে পারেন। এই হিসাবে আপনি কতটুকু, এখন আপনি জনগণকে কথা দিতে হবে, আগামীতে যখন আপনি যদি মন্ত্রী হন, সংসদ প্রণেতা হন, সংবিধান প্রণেতা হন, এগুলো পুনরাবৃত্তি ঘটবে কিনা আপনি জনগণের সামনে এখনই কথা দিতে হবে। প্রফেসর আজাদ ভাই, আপনি সুশাসন আমেরিকা বা ইউরোপ বা ইংল্যান্ডের মতন বাংলাদেশ হবে না। বাংলাদেশে মানুষ কিছু সুশাসন পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের যদি রিজিম দেখেন 71 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনো সুশাসন পায়নি। পরে জিয়াউর রহমানের সরকার আসছিল, তখন অতীতের সরকারের চাইতে কিছুটা ভালো ছিল, এবং আমরা আশা করি অতীতের ভুলভ্রান্তি দিয়ে নতুন যে সরকার আসবে, এবং সেই সরকারে যদি আমরা পার্লামেন্টের মেম্বার থাকি, আমরা চেষ্টা করব দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক, মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা অবভিয়াসলি চেষ্টা করব। কারণ মানুষ অতীত থেকেই তো শিক্ষা নেয়। এখন নতুন যে সরকার আসবে এই ধরনের ভুল করবে না মনে আমি আশা করি।